এটা ছিল ঈদের আগের দিন রাতে, অর্থাৎ চাঁদ রাত যেটা বলা হয় সেটা। তো আমার বুড়িটা আর কি খুবই খুশি, সে মেহেন্দি লাগাবে হাতে। আর ও এমনিতেও মেহেন্দি পরতে খুবই পছন্দ করে। শুধু আমার বুড়ি না, আমার কিন্তু একটা বুড়াও আছে। আমার ওই বুড়াটা হচ্ছে খুবই দুষ্টু, ওর নাগাল পায় না কখনো, যার কারণে ওকে তেমন একটা দেখা যায় না। তো এদিকে বুড়িকে হচ্ছে মেহেন্দি লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলা, ঈদের দিন সকালে উঠে পড়েছি, কেননা জানি অন্যান্য দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠলেও আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। মহান আল্লাহর একটা রহমত থাকে আর কি। আমি তো ভয়ই পাচ্ছিলাম হয়তো অনেক দেরি হয়ে গেছে উঠতে, কখন কি করব। তো উঠে দেখি যে না, খুব বেশি দেরি হয়নি। সেমাই রান্না করে দিয়েছি, আর এদিকে বাবা ছেলে সেমাই খেয়ে নামাজে চলে গেছে। আর এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আগে আগেই আর কি সব কিছু রান্না বান্না করে ফ্রি হতে চাচ্ছিলাম। ওদিকে মাংস বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে রান্না করে নিয়েছিলাম রোস্ট, পোলাও আর হচ্ছে কাবাব। এর থেকে বেশি কিছু করিনি, কারণ এর থেকে বেশি কিছু করলে খাওয়া হবেও না। 1 মাস রোজা রাখার পরে বেশি কিছু খাওয়া যায়ও না, আর বাসি খাবার খাওয়া আমি বেশি পছন্দ করিও না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম হচ্ছে বিকেল টাইমে। তো ভাবছিলাম কোথায় যাব, কোথাও একটু ঘুরতে যাই, কারণ ঈদ মনেই হচ্ছিল না। চার দেওয়ালের মাঝে ঈদটা আর কি বোঝা যাচ্ছিল না। পরে চিন্তা করলাম কোথাও যাই, তো কোথায় যাব চিন্তা করতে করতে নিয়ে এসেছে শশী লজ। এর আগে আমি কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম এসেছি আর কি এখানে। এটা নাকি 1 থেকে 150 বছর আগের আর কি এই বাড়িটা, আগের দিনের রাজাদের বাড়ি আর কি। তো চলে আসলাম আর কি, ভিতরে যাচ্ছিলাম তো। আর আমার খুবই কৌতূহল আগেকার দিনের রাজা রানীদের বাড়ি দেখার জন্য। আমার মনে হয় যে কি না কি কেমন ছিল আগের দিনটা। এটা হচ্ছে ডাইনিং টেবিল, আরও বেশ কিছু জিনিস ছিল, তবে সেগুলো ভিডিও করা নিষেধ ছিল, যার কারণে আর ভিডিও করতে পারি নাই। যাই হোক, পরে বাহিরে চলে এসেছি, বাহিরে এসে একটু ঘুরছিলাম আর কি। তেমন কিছু দেখার মধ্যে আর কি তখনকার দিনে ওনারা যেগুলো ব্যবহার করতেন সেগুলোই ছিল আর কি। যাই হোক, পরে দেখা শেষ করে বাহিরে চলেও এসেছি। এদিকে আরও একটু ঘোরাঘুরি করছিলাম আর কি। ঘোরাঘুরি শেষ করে বাসায়ও চলে যাচ্ছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।